আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রিজা অফিসিয়াল চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি করতে চলেছি আমড়া মাখা। চলুন আপনাদের সাথে শেয়ার করছি কী করে আমড়া মাখা বানালাম। আপনারা তো সবাই জানেন কী করে আমড়া মাখা বানাতে হয়, যে যার মতো বানায়, আমি আমার মতো বানালাম। দেখি খেতে কেমন লাগে। প্রথমে আমাদের এখানে একটা গাছ আছে, সেখানে সব সময় আমড়া পাওয়া যায়। হ্যাঁ, মানে 12 মাস আমড়া ধরে, ছোট বড় সব সময় ধরে, মানে আমরা সবসময় খেতে পাই এই গাছের আমড়া। তো মেয়েকে বললাম গাছ থেকে পেরে নিয়ে, মেয়ে পেরে নিল। মেয়ে অ্যাকচুয়ালি পারতে পারেনি, ওরা একটা কাকু পেরে দিয়েছে। সেটা আমরা বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে ছুলে মেয়েকে বললাম ছাড়িয়ে নে। মেয়ে ছাড়াচ্ছে খোসাগুলো। আর এত আমড়াগুলোর মধ্যে মেথি ছিল, দেখুন। মেয়ে পারছিল না বলে আমি আবার মেয়েকে হেল্প করলাম খোসাটা ছাড়াতে। এই গরমের মধ্যে টক কাকে না ভালো লাগে বলুন? টক জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস, দেখলেই জিভে জল চলে আসে। আর টক তো মেয়েদের সব থেকে বেশি প্রিয় একটা খাবার, দারুণ লাগে। আস্তে আস্তে আমাদের পুরো খোসাগুলো ছাড়ানো হয়ে গেল। তারপর একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা নিলাম, দিয়ে আমার কাকি শাশুড়িকে বললাম একটু বেটে দিতে। উনি ভালো করে ধুয়ে মাখতে শুরু করলাম। দেখুন আস্তে আস্তে বেটে নিচ্ছে। যা রোদের মধ্যে, ওই জন্য আরও বেশি ভালো লাগলো। তাই যে রোদে, মানে দুপুর 12টা-1টার সময় বেশি ভালো লাগবে, রোদের মধ্যে এগুলো বেশি টেস্টি মনে হয়। তাই রোদের মধ্যেই, রোদ ছিল, রোদের মধ্যে আমার কাকি শাশুড়ি বাঁচছিল, প্রচুর রোদ ছিল, তো বললাম বেটে দিতে, তাও বেচারি বেটে দিল। দেখুন কত সুন্দর করে বাঁটছে। একবারেতেই কত সুন্দর হয়ে গেছে দেখুন, দ্বিতীয় বাঁটতে হবে না। লঙ্কা সদ্য নিয়ে বেটে দিচ্ছে। আমি বলছি আপনার হাত জ্বলবে না? বলছে আমার অভ্যেস আছে। সত্যি ওনাদের অভ্যেস আছে, ওনারা মানে তখনকার মানুষরা শিলের কাজ বেশি করেন। আমরা তো একটু কিছু হলেই মিক্সার চালিয়ে দিই, কিন্তু এনারা না, শিলের বাটা জিনিস বেশি পছন্দ করেন, রান্না বেশি টেস্টি হয় বলে। তো ভালো করে দেখুন বেটে দিল। আমি বললাম একবারেই থাক, বলো না আর একবার ভালো করে বেটে দিই। একবারে হবে না, ভালো করে আরও বেশি সুন্দরভাবে মিহি হয়ে যাবে। দেখুন বাটা কমপ্লিট, কত সুন্দর লাগছে দেখুন, বাটাটা দারুণ লাগছে। দিয়ে আমাদের ধনে পাতাটা, কাঁচা লঙ্কা যে বাটা ছিল সেটা আবার আমাদের আমড়ার মধ্যে মিক্স করে দিল। তারপরে একটু নুন লবণ দিয়ে দিলাম উপরে, তারপরে ভালো করে মাখিয়ে দিলাম, সাথে হালকা একটু চিনি দিলাম। যা হয়েছে ইয়াম্মি অ্যান্ড টেস্টি, দারুণ। তার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা ভালো করে গলবে বলে আমি হাতে করে ভালো করে একটু নাড়িয়ে দিলাম। তো বন্ধুরা, অনেক কথা বললাম, বকবক করলাম, এবারে আর তারপরে একটু বিট লবণ দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু ভালো হয়। তো বন্ধুরা, আস্তে আস্তে আমাদের আমড়া মাখা এবারে কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই জানাবেন আমার আমড়া মাখা আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
দেখুন খুব সুন্দরভাবে আমি করে নিচ্ছি। তো বন্ধুরা, এবারে আমাদের আমড়া মাখা পুরোটাই কমপ্লিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।